অনেকে মনে করে যে একজনের হায়াত এটা তো বোধহয় ফিক্সড। হায়াতের যে ব্যাপারটা এটা নিয়ে আমাদের মনে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে এই লোকের হায়াত 90 বছর, এর মধ্যে 100 বছর, এর মধ্যে 200 বছর। নো, হায়াতের ব্যাপার হচ্ছে ইউনিট। হায়াত আসে ইউনিট আকারে। কিরকম ইউনিট? যেমন ধরা যাক আমি এই বিল্ডিংয়ে বলে দিয়েছি যে 1000 ইউনিট ব্যবহার করতে পারবে। কেউ যদি খালি এসি চালায়, দ্রুত ইউনিট শেষ, তাড়াতাড়ি সে হচ্ছে যে দেখা যাবে ইউনিট খরচ হয়ে গেছে। কেউ যদি বলে যে আমি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করবো, আস্তে 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 ইউনিট খরচ হবে, তখন দেখা যাবে অনেক লম্বা সময় পর্যন্ত সে আলো দিতে থাকবে এবং সে বেশি পরিমাণ সময় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সার্ভিস পাবে। তেমনি করে আমাদের যে আয়ুটা, এইটা আমি কত দ্রুত খরচ করব নাকি কত ধীর স্থিরভাবে খরচ করব, এইটার কিছু বুদ্ধি আল্লাহ দিয়েছে। কিরকম? আমরা যদি অক্সিডেটিভ যে ফসফোরাইলেশন প্রতি মুহূর্তে যে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করছে, সেই বিক্রিয়া হবে, শক্তি উৎপন্ন হবে, কিন্তু আমার যে ফ্রি রেডিক্যাল শরীরের মধ্যে যে আবর্জনা সেটা যদি কম তৈরি হয় তাহলে আমার শরীর বেশি দিন পর্যন্ত বাঁচবে। যেমন আমার শ্রদ্ধেয় যে আপনাদের প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, উনি জানবেন একটা জিনিস আছে, ওনারা যখন প্রতিষ্ঠান চালায় ইটিপি বলে একটা জিনিস আছে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। আমার মনে হয় উনি জানেন এটা কি। একটা কারখানা তৈরি করলে সেই কারখানার যে বর্জ্য যাতে সরাসরি পরিবেশের মধ্যে দিয়ে ক্ষতির কারণ না হয়, এই জন্য একটা প্লান্ট তৈরি করা, যাতে করে পরিবেশের ক্ষতিটা কম হয়। ঠিক তেমনি করে আপনার শরীরে প্রতি মুহূর্তে শক্তি উৎপন্ন হবে, কিন্তু ক্ষতির পরিমাণ যাতে কম হয় এইটার জন্য কিছু কায়দা কানুন আছে। তার মধ্যে 1 নাম্বার কায়দা কানুন যদি বলি যেটা ভালো, ক্ষতির পরিমাণ কমাবে, সেটা হচ্ছে টক দই খাওয়া। টক দই, টক দই খাইলে কি হবে জানেন? আপনার শরীরে শক্তি উৎপন্ন হবে, কিন্তু ফ্রি রেডিক্যাল মানে যেই জিনিসটা বাড়লে পরে শরীর দ্রুত মৃত্যুর দিকে আগায় যায়, সেইটার পরিমাণ আস্তে 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 হবে।